আমরা পুলিশ পাঠান আমগরে এত উড়িয়ে দিত। অকর্মণ্য ইউটিউবারদের ভিউ ব্যবসার ফাঁদে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ফুটপাতের বুফে নামে পরিচিত মিজানের ক্ষুদ্র ভাতের হোটেলটি। তিনি মূলত একাই পরিচালনা করতেন এটি, লাগতো না কোনো কর্মচারী। যে যার মতো করে নিয়ে খেত, আবার নিজ হাতেই টাকা রেখে যেত। তবে ভাইরালের ফাঁদে পড়েই স্বপ্নের ব্যবসা আজ ধ্বংসের দিকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। তাতে দেখা যায় মালিক ও কর্মীবিহীন সেই হোটেলে সব কাজ সামলাচ্ছেন একাই মিজান। তার দিনের শুরু হয় ভোর থেকে। নিজ হাতে রান্না করে খাবার সাজিয়ে রাখেন টেবিলে। হোটেলের নিয়ম ছিল বেশ অদ্ভুত। যে ক্রেতা আসবেন তিনি নিজেই খাবার নিয়ে খেয়ে নেবেন এবং খাওয়ার শেষে একটি ছোট প্লাস্টিকের কৌটায় নিজের ইচ্ছে মতো দাম রেখে যাবেন। কেউ সঠিক দাম দিতেন, কেউ দিতেন কম। ভালো লাগে, অত কেউ এখান থেকে করে না, মানে যে দেখায় সেটি দিয়ে দেয়। আবার কেউ কোনো টাকা না দিয়েই চলে যেতেন। তবুও মিজানের এই স্বতঃস্ফূর্ত ও ভরসা ভিত্তিক ব্যবসা চলছিল মোটামুটি ভালোভাবেই। কিন্তু এই সরল ও মানবিক পদ্ধতির হোটেলের গল্প ছড়িয়ে পড়তেই কিছু ইউটিউবার সুযোগ নিতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, হোটেলের ভিডিও বানিয়ে ভাইরাল করা এবং ভিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা। কিন্তু এই অনভিপ্রেত প্রচেষ্টা মিজানের জন্য কাল হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার আকর্ষণে মানুষ আসতে শুরু করে হোটেলে, কিন্তু তাদের অনেকে আসেন শুধু কৌতূহল দেখার জন্য, ভাত খাওয়ার জন্য নয়। এর ফলে মিজানের হোটেলের বিক্রি আগের মতো আর নেই। নিয়মিত গ্রাহকদের জায়গা চলে যায় অপ্রত্যাশিত ভিড়ের চাপের কারণে। আবার যারা খেতে আসেন তাদের মধ্যে অনেকেই অযাচিতভাবে বেশি খাবার নিয়ে কম দাম দিয়ে যান। আপনি যদি 14 বার করে ভাত খেতে পারেন তাও আমার দুঃখ নাই। কেউ কেউ একেবারেই কোনো টাকা না দিয়ে চলে যান। ফলে মিজানের হোটেলের আয় কমে গেছে আর খাবারের অপচয় এবং ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। তবে সমস্যা এখানেই শেষ নয়। স্থানীয় প্রশাসনও হোটেলটির ওপর চাপ প্রয়োগ করছে। ফুটপাতে অবস্থিত হওয়ায় হোটেলটি তাদের কাছে অবৈধ হিসেবে ধরা হচ্ছে। তাই তারা চাইছে হোটেলটি সরিয়ে নেওয়া হোক। সামনে থাকতে আমি বলেছিল দিয়ে একার কথা কইলে। অর্থাৎ মিজানের হোটেল এখন একদিকে ভিউ ভিত্তিক ব্যবসায়ীদের কারণে এবং আরেকদিকে প্রশাসনের চাপের কারণে কঠিন অবস্থার মধ্যে পড়েছে। সব মিলিয়ে মিজানের ভাতের হোটেলটি যেন ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। ভাইরাল হওয়ার পর ফুটপাতের বুফে নামে খ্যাত এই ক্ষুদ্র হোটেলের বেচা বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ার মূল দায় একদল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরের ওপরই চাপিয়েছেন হোটেলের মালিক মিজান। তিনি জানিয়েছেন, ভিডিও বানানো ও সাক্ষাৎকার নেওয়ার কারণে দোকানের দৈনন্দিন কাজের ওপর মহাপর্যায়ে ব্যাঘাত তৈরি হচ্ছে। হঠাৎ অতিরিক্ত মানুষ আসায় রান্নার কাজের স্বাভাবিক রুটিনও ভেঙে পড়েছে। সেই সাথে দিনের বড় অংশই সাক্ষাৎকার দিতে বা ভিডিওর শুটে ব্যয় হচ্ছে, যার ফলে খাবার ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। মিজানের কথায় আগে দিনে যেখানে 1200 টাকারও বেশি বিক্রি হতো, এখন সেই আয় নামতে নামতে 500 থেকে 600 টাকার মধ্যে দাঁড়িয়েছে। তিনি আরো জানান, ভিড় বেশি হওয়ায় মানুষ অনেক সময় গোস্ত 3-4 পিস করে নিয়ে চলে যায়, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। মিজান বলেন, মানুষ বেশি হয়ে গোস্ত 3-4 পিস করে খেয়ে চলে যায়, আমি কিছু বলতে পারি না। আমি এক ব্যাগ গোস্ত পাক করি 10 কেজির, অথচ ডিব্বায় মাত্র 1000 টাকা হয়। অর্থাৎ এই টাকা তার শ্রম ও রান্নার খরচের তুলনায় খুবই কম। এই পরিস্থিতিতে মিজান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে হোটেল টিকিয়ে রাখতে পারবে কিনা, এটাই এখন দেখার বিষয়।